আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আইএলটিএস এর স্পিকিং পার্ট 3, এই পার্ট 3 এর যে ডিসকাশনটা, ওপেন ডিসকাশন, আপনি এই জিনিসটাকে বলতে পারেন সহজে ওপেন ডিসকাশন। এখানে আপনি খোলাখুলি আলোচনা করবেন, ডিসকাশন। আচ্ছা, যখন আমরা ডিসকাস করি, আলোচনা করি, তখন আমরা মেইনলি কি কি শেয়ার করি বলেন তো? একটা ডিসকাশন যখন করি, আমি আলোচনা করতেছি আপনার সাথে একটা বিষয় নিয়ে, ভাই দেশের মধ্যে এই জিনিসটা হচ্ছে, এটা জিনিসটাকে আমি কিভাবে দেখতেছি, আপনি কিভাবে দেখতেছেন, এসব নিয়ে আমরা আলোচনা করি না, ডিসকাস করি না? তখন মেইনলি আমরা কি করি বলেন তো? আমরা আমাদের ওপিনিয়ন শেয়ার করি, যে ভাই এই এই জিনিসটার ব্যাপারে আমি কি ভাবতেছি। ধরেন দেশে একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটাকে আমি কিভাবে দেখতেছি। আচ্ছা, আমার ওপিনিয়ন। আচ্ছা, এটাকে নিয়ে আমি মাঝে মাঝে এটা বলতে পারি না যে মানুষ কিভাবে দেখে, পাবলিক ওপিনিয়ন, যে ভাই মানুষ হয়তো এভাবে জিনিসটাকে দেখে, বাট আমি দেখতেছি এভাবে। আমরা বলি না? কথায় কথা দেশে এখন অনেক ডাকাতি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। আমরা অনেকে বলি না ভাই, অনেকে মনে করতেছে যে ডাকাতি বা ছিনতাই বাড়ছে কারণ হচ্ছে গিয়ে দেশের আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়ে গেছে, দ্যাটস ওয়াই ক্রাইমস আর ইনক্রিজিং। বাট আমার মনে হচ্ছে ভাই যে দেশে আসলে কিছু মানুষ, তারা একসময় কিছু কাজ করত, সেটা তারা হয়তো কোনো পলিটিক্যাল পার্টির হয়ে থাকতে পারে, কোনো হয়ে থাকতে পারে, তারা কিছু কাজ করত, তাদের ডেইলি বেসিসে কিছু টাকা আসতো। এখন সেই টাকার সোর্স গুলো বন্ধ হয়ে গেছে, অ্যান্ড দে আর নট এবল টু আর্ন এনিমোর। তারা টাকা আর্ন করতে পারতেছে না। এই জন্য তাদের তো ফ্যামিলি আছে, তাদের পেট আছে, তাদের সংসার চালাইতে হবে। তারা তখন কি করছে যে ভাই, আগেও আমরা মোটামুটি লিগ্যালি ক্রাইম করতাম, কিছু টাকা পয়সা কামাইতাম, এখন তো আমাদের যারা গার্ডিয়ান ছিল, গার্ডিয়ানরাই নাই, এন্ড কার হয়ে কাজ করবো? এখন কি করার আছে ভাই? যেমনে পারো মানুষ থেকে টাকা পয়সা নাও। তা আমার মনে হচ্ছে এটা আসলে মেইনলি একটা পলিটিক্যাল ক্রাইসিস। দেশে যে ডাকাতি বাড়ছে, ইট ইজ বেসিক্যালি পলিটিক্যাল ক্রাইসিস। অ্যান্ড ইয়াস, দ্যাটস দ্য বেসিক কজ অফ ইট, যে এটা আসলে একটা পলিটিক্যাল ক্রাইসিস জনিত সমস্যা। অনেকে দেখতেছে যে সিম্পলি মানুষ ডাকাতি করতেছে, মানুষ ক্রাইম করতেছে, বাট ক্রাইমটা কেন করতেছে, আমার সেটার ব্যাপারে একটা আমার ওপিনিয়ন আছে। তাহলে আমি কি বললাম? আমি পাবলিকের ওপিনিয়নটা শেয়ার করলাম যে পিপল মাইট লাইক টু থিঙ্ক দ্যাট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যাজ ডিটেরিওরেটেড। আমরা কি বললাম? যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা হচ্ছে মানুষের ওপিনিয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সিচুয়েশন হ্যাজ ডিটেরিওরেটেড। ডিটেরিওরেটেড মানে অবনতি হওয়া। ডিটেরিওরেট, এটা একটা ভার্ব, নাউন হচ্ছে ডিটেরিওরেশন, হ্যাজ ডিটেরিওরেটেড। আমার ওপিনিয়ন কি, ইট ইজ অ্যাকচুয়ালি আ পলিটিক্যাল ক্রাইসিস দ্যাট হ্যাজ led to the decline of law and order situation. একটা পলিটিক্যাল ক্রাইসিস ছিল, যেখান থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খারাপ হয়েছে। আগে পলিটিক্যাল ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেখান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। তো আমরা মাঝে মাঝে এটা করি না, এটাকে আমরা কি করছি বলেন তো? এই যে দুইটা ওপিনিয়ন আমি একসাথে করলাম, সেখানে আমি কি করছি? যে মানুষের ওপিনিয়ন এটা, আমার ওপিনিয়ন এটা, আমি অ্যাকচুয়ালি কি বলছি এখানে? মানে আমি কাজটা কি করছি, দুইটা ওপিনিয়নের মধ্যে আমি কি করছি? কম্প্যারিজন, ভেরি গুড, ভেরি গুড। আমি কম্পেয়ার করছি। আচ্ছা, এটা একটা সুন্দরিয়া বলছেন, ঠিক আছে। তাহলে পার্ট 3-তে আমাকে যেসব কোয়েশ্চেন করবে, আমি আমি মাল্টিপল ওপিনিয়নের মধ্যে কম্পেয়ার করতে পারবো। একটু ভুলে গেছি, মাল্টিপল ওপিনিয়নের মধ্যে আমি কম্পেয়ার করতে, এটা হচ্ছে কম্প্যারিজন করছি, কম্প্যারিজন অফ ওপিনিয়ন্স। যে মানুষ এটা মনে করে, অথবা আমার ফ্রেন্ড এটা মনে করে, আমার ফ্যামিলি এটা মনে করে, আমি এটা মনে করি। তাহলে আমি কি করলাম, দুইটা ওপিনিয়নকে আমি কম্পেয়ার করলাম, এবং সেখান থেকে আমার যেটা ফিলিং সেটা আমি শেয়ার করলাম। আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে। এবার আবার আসি, আবার আসতেছি। আচ্ছা, আহ কখনো দেখা যায় যে আমরা আমাদের কিছু নিজস্ব ফিলিং শেয়ার করি, যে একটা জিনিসের ব্যাপারে শুধু ওপিনিয়ন না, আমি কেমন ফিল করতেছি, আমার পার্সোনাল ফিলিং। একটা জিনিসের ব্যাপারে আমি কেমন ফিল করি, যেমন আমাকে বলতে পারে যে কারেন্টলি temperatures across the world are rising. Temperatures across the world are rising. পৃথিবী জুড়ে টেম্পারেচার বাড়তেছে। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? এটার ব্যাপারে আপনি কি ফিল করেন? আমি বললাম, ইট মাইট বি আ নেগেটিভ থিং ফর দ্য ওয়ার্ল্ড। পিপল মে নট লাইক দিস সিচুয়েশন দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং হটার, বাট পার্সোনালি আই অ্যাম নট ভেরি মাচ বদার্ড অ্যাবাউট ইট। আমি বললাম, আমি খুব একটা এটা নিয়ে চিন্তা করতেছি না। ওয়াই? বিকজ আই থিঙ্ক দেয়ার আর মোর ইম্পর্টেন্ট থিংস টু ফোকাস অন। আমার মনে হয় আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে পৃথিবীতে টু ফোকাস অন, স্পেশালি দ্য রাইজিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম। Every day when I open the newspapers, I see that people are becoming jobless, the economy is going down, prices are rising, and it's becoming difficult for people to balance their life and living. মানুষ তাদের জীবন এবং জীবিকার মধ্যে ব্যালেন্স করতে গিয়ে হিমশিম খাচ্ছে। টু মি, দিস থিংস আর মোর ইম্পর্টেন্ট অ্যান্ড নিড টু বি রিজলভড ইমিডিয়েটলি। এই প্রবলেমগুলো আরো বেশি ইম্পর্টেন্ট এবং সেগুলা খুব দ্রুত রিজলভ করা উচিত, এগুলাকে সমাধান করা উচিত, দেন আ মিয়ার রাইজ ইন টেম্পারেচার। মিয়ার মানে হচ্ছে তুচ্ছ, তো শব্দ বললাম মিয়ার। মিয়ার মানে হচ্ছে তুচ্ছ, বাংলায় কেমনে লাগে, মানে হচ্ছে, এটা একটা সিনোনিম হচ্ছে পেটি। তুচ্ছ মানে ছোট ছোট জিনিস। এটা যে পৃথিবীতে এত সমস্যা আছে, তার মধ্যে আই উড নট লাইক টু থিঙ্ক অফ পার্সেন্ট ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার অ্যাজ এ মেজর কনসার্ন। আই ডোন্ট। ব্যাস। আমি কি করলাম? আমার কথা শুনতে পাচ্ছেন না? কি বলেন? এখন শুনতে পাচ্ছেন? এই, কি বলেন আপনারা? এখন ওকে? ক্লিয়ার তো না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি স্টিল আবার হচ্ছে ইয়া করলাম, মাইকটা আবার ওপেন করছি। আশা করি এখন ঠিক আছে। আচ্ছা, তো আমি কি বলছি জানেন, পৃথিবীতে অনেক অনেক ইস্যু আছে। মানুষের মানুষ আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, ইকোনমির অবস্থা খারাপ, মানুষ তাদের লাইফ আর লিভিং এর মধ্যে ব্যালেন্স করতে পারতেছে না। তারপর হচ্ছে গিয়ে জিনিসপাতির দাম বাড়তেছে। এই সব কিছুর মধ্যে পৃথিবীর কোথায় 1% টেম্পারেচার বাড়ছে, এইটা আমার কাছে খুব বেশি মেজর কনসার্ন। তাহলে আমি এক, কি বলেন আপনি? এক, আমি কি নেগেটিভ হইতে বলছি আপনাদের কাউকে? লাইফে কোনোদিন নেগেটিভ হবে না, নেগেটিভ হইলেই খবর আছে। নেগেটিভ হইলে জান, আমি তাহলে ক্লাস গোটায় ফেলি, আমিও জায়গা, আপনিও জান গা। কিসের পারবেন না? এখানে না পারার মতন কি আছে? আপনি আপনার চেহারা চেঞ্জ করতে পারবেন না, চোখ তিনটা বানাইতে পারবেন। আপনার চেহারা হচ্ছে গিয়ে কথা কথা একরকম। আপনি আপনার চেহারা আমার মতন করতে পারবেন না, এগুলা চেঞ্জ। আপনার দুইটা হাত আছে, আপনি চারটা হাত বানাইতে পারবেন, বাট ইংলিশ আপনি ইমপ্রুভ করতে পারবেন, স্পিকিং আপনি ফ্লুয়েন্ট করতে পারবেন। অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। নিজেকে সাহস দেন। ঠিক আছে আপু, কোনো হতাশা না। এখানে একসাথে আসছি মানে এখান থেকে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ভালো কিছু শিখবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পারতে মানে করতে পারবো জিনিসটা। আমরা করব, আমরা করে দেখাবো ইনশাল্লাহ, ডেফিনেটলি। আচ্ছা, ঠিক আছে। এবার আসি। আর কি বলছি, যে আমি আমার পার্সোনাল ফিলিং শেয়ার করতে পারবো। আমি আসলে কি ফিল করি, আমাকে কোনো মানে রাইট অর রং অ্যান্সার নাই, মনে রাখবেন। আমার কোনো রাইট এবং রং অ্যান্সার নাই। আমি সবসময় কি করতেছি, আমি যেটা বলতে চাই আমি সেটা বলতে পারবো। আমি আমার দুটো ওপিনিয়ন কম্পেয়ার করে দেখাতে পারবো, আমি আমার পার্সোনাল ফিলিং শেয়ার করতে পারবো। আচ্ছা, আমি কজ অ্যান্ড ইফেক্ট শেয়ার করতে পারবো।
কিছু কোয়েশ্চেন আছে কজ এন্ড ইফেক্ট রিলেটেড, বুঝছেন? যে আমরা কিভাবে ইয়ে করতে পারি, একটা জিনিসের কারণ কি, একটা ইস্যু হয়েছে সেটার কারণ কি হইতে পারে, সেটার কজ, সেটার ইফেক্টস। তো আমি কজ এন্ড ইফেক্ট অ্যানালাইজ করে বলতে পারবো। আমি বলছি আমাদের কত রকমের কোয়েশ্চেন আছে, কিছু আছে ওপিনিয়ন রিলেটেড, কিছু আসে কম্প্যারিজন, হচ্ছে ওপিনিয়ন দিয়ে না। আচ্ছা, ওপিনিয়ন রিলেটেড কিছু আছে, কম্প্যারিজন কিছু আছে, পার্সোনাল ফিলিংস কিছু আছে, কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট কিরকম? আচ্ছা, আমি তো এখানে লিখে নেই না, যেটা লিখে দিই পার্সোনাল ফিলিংটা কি নিয়ে। আমাকে জিজ্ঞেস করছে গ্লোবাল টেম্পারেচার, জিজ্ঞেস করছিল যে গ্লোবাল টেম্পারেচার বাড়তেছে, আপনি কি ফিল করেন এটা নিয়ে। তাই বলছে আমার কাছে ভাই এটা খুব একটা ইম্পর্টেন্ট লাগে না, গ্লোবাল টেম্পারেচার রাইজ। এটা আমার, এটা চেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট কি, আনএমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে ডাউন ইকোনমিক ডাউন টার্ন, ইকোনমি নিচের দিকে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আর কি আছে, প্রাইস হাইক, জিনিসপাতির দাম বাড়তেছে। এগুলো হচ্ছে আমার কাছে মোর ইম্পর্টেন্ট ইস্যুস। এটা আমার পার্সোনাল ফিলিং, ব্যাস, আমি সেটা জাস্টিফাই করে দিছি। আচ্ছা, কজ অ্যান্ড এফেক্ট আমাকে বললো আহ why have people switched to online classes these days? Why have people switched to online classes these days? মানুষ কেন অনলাইন ক্লাসে সুইচ করছে? কি বলতে পারেন বলেন তো? আচ্ছা, কেউ কি অ্যান্সার করতে চান এটা? Why have people switched to online classes these days? মানুষ কেন অনলাইন ক্লাসে সুইচ করছে? যেহেতু অনলাইন ক্লাসে সুইচ করছে, তার মানে অনলাইন ক্লাসের কিছু বেনিফিট আছে, যে কারণে মানুষ সুইচ করছে, তাই না? কিছু বেনিফিট আছে নিশ্চয়ই, যে কারণে মানুষ সুইচ করছে। মানুষের নিশ্চয়ই আর ওয়ে ছিল না, যেটা ফিজিক্যালি ইন পার্সন করতে পারতেছে না, মানুষ সেই কাজটা অনলাইনে করতে পারতেছে। এমন কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। কেউ কি এটা অ্যান্সার করতে চান? কেউ কি অ্যান্সার করতে চান? আপনি কি ইয়া করবেন, অ্যান্সার করবেন? আপনি তো চ্যাটে সুন্দর লিখছেন, অ্যান্সার করবেন? আচ্ছা, শাহরিয়ার, শাহরিয়ার ভাই কোথায়, কোথায় আছেন আপনি? একটু অ্যান্সার করার ট্রাই করবেন, বুঝছেন, এটা করলে ভালো আপনাদের জন্য। হাত তুলছে কে? হ্যাঁ, আনমিউট করে বলেন ভাই, আনমিউট করে বলেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। সো বলেন ভাই। online classes actually saves our times, like it actually saves our transportation times. We're far from the actual places, and it saves our energy, and and it's also effective. Like you can uh, communicate or concentrate more easily. ওকে, নাইস, সুন্দর কথা বলছেন। ট্রান্সপোর্টেশন, আমি একটু লিখে নিচ্ছি পয়েন্টগুলো। ট্রান্সপোর্টেশন, এখানে কি লাগে, টাইম যায় অনেক বেশি। তারপর হচ্ছে গিয়ে আপু একটা রিজন দিয়েছেন এখানে, যে কি লেস কস্টলি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি বুঝছেন, এটার একটা ফরম্যাটটা আমরা বোঝার চেষ্টা করি, জিনিসটা আমরা কিভাবে অ্যান্সার করি। একটা অ্যান্সার পাইলাম, বুঝলাম যে আপনাদের কি এটা, যখনই একটা কোয়েশ্চেন করবে মনে রাখবেন, এই কোয়েশ্চেনটাতে আমি যে কোনো কিছু শেয়ার করতে পারবো। আমি আমার পার্সোনাল ফিলিং, একটা কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমি আমার পার্সোনাল ফিলিং শেয়ার করতে পারবো, আমার আইডিয়া শেয়ার করতে পারবো, আমার ওপিনিয়ন শেয়ার করতে পারবো, আমি ওপিনিয়ন কম্পেয়ার করতে পারবো। তারপর আমি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, একটা টাইম লাইন কম্পেয়ার করতে পারবো। এটাকে বলি টাইম লাইন কম্পারিজন। কিরকম আমি বলতে পারি, ইন দ্য পাস্ট পিপল
Even if people wanted to do online classes, they did not have the technology. The technology or technical support was not available at that time. আজকে থেকে 20 বছর আগে মানুষ যদি, বা 30 বছর আগে, 50 বছর আগে মানুষ চাইলেও কি অনলাইন ক্লাস করতে পারতো? সেই সময় কি টেকনোলজি অথবা ওই ইয়াটা ছিল, অ্যাভেলেবল ছিল? ছিল না। আচ্ছা। And also, at present, beside the technology becoming available, we were forced to conduct our classes, our meetings, our trainings, and our work online due to a global pandemic. একটা গ্লোবাল প্যান্ডেমিক হয়েছিল, যে কারণে আমাদের যত ক্লাসেস, আমাদের ট্রেনিং, মিটিংস, আমাদের অনলাইন বিজনেস, এভরিথিং হ্যাড টু বি ডান অনলাইন। And if people wanted to connect together, the only platform they had was through an online meeting platform. That's how online sessions, online classes became popular and mainstream. এভাবেই অনলাইন ক্লাসগুলো আসলে পপুলার হয়েছে, এটা নর্মাল হয়েছে। It was not normal 5 years back. 5 years back, maybe 5% of the people knew about online classes. But at present, everyone knows how convenient online classes are. অনলাইন ক্লাস এখন কতটা কনভিনিয়েন্ট, টাইম সেভিং, কস্ট সেভিং, খরচ বাঁচাচ্ছে, সময় বাঁচাচ্ছে, কতটা কনভিনিয়েন্ট এটা এখন সবাই জানে। দেখেন আমি আমার অ্যান্সারটা কি করলাম। আমি পাস্টে মানুষ কি করতো, সেখান থেকে প্রেজেন্টে আমরা কিভাবে অনলাইন ক্লাসে আসছি, আমরা কিভাবে বাধ্য হইছি, ফোর্সড হইছি, এবং কি কি কারণে মানুষ আসলে অনলাইন প্ল্যাটফর্মে আসতে বাধ্য হয়েছে সেটা আমি শেয়ার করলাম। সেটার ইফেক্ট কি হয়েছে? আমাদের টাইম বাঁচছে, আমাদের খরচ বাঁচছে, আমাদের জন্য কনভিনিয়েন্ট হয়েছে। তাহলে আমি একই সাথে কজ অ্যান্ড ইফেক্ট অ্যানালিসিস করছি, তার সাথে আমি পাস্ট প্রেজেন্ট ফিউচারের একটা টাইমলাইন কম্পেয়ার করছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি, মানে অনেক অ্যাডভান্টেজ আছে, আপনি যতগুলো বলতে চান। জিনিসটা বুঝেন যে আমরা মেইনলি এই জিনিসটা করি সবচেয়ে বেশি, এই জিনিসটা করি সবচেয়ে বেশি, যে আমরা, তাই কি রে, বড় হয়েছে লেখা? আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার করার সময় আমি আমার ফিলিং শেয়ার করতে পারবো। এটা হচ্ছে পার্ট 3। আমি ফ্রিলি এটার ব্যাপারে কি ফিল করি, আমার কি আইডিয়া, আমার ওপিনিয়ন কি, আমি কি কি জিনিস কম্পেয়ার করতে চাইলে কম্পেয়ার করতে পারবো। আমি টাইম কম্পেয়ার করছি, আগে মানুষ এটা করতো, এখন মানুষ এটা করে। আই থিঙ্ক ইন ফিউচার the the popularity of online classes will be much higher than now, and it's a possibility that most of the classes might be done online, as it can connect so many people at the same time, which would never have been possible physically. If you wanted to have 1,000 people in the same class, you would have to rent like a huge space, and it is not feasible for everyone. But you can easily connect 1,000 people in the same classroom through an online platform. So as there are great advantages of online classes, I believe that most of the classes in school, college, university will be carried out online in the future. পাস্টের কথা বলছি, মানুষ পাস্টে কারোর সুযোগ ছিল না, পাস্টে আমাদের টেকনোলজি ছিল না, সাপোর্ট ছিল না। প্রেজেন্টে মানুষ বাধ্য হইছে, তাই এটাতে আসছে, এসে দেখতেছে এটার বিশাল বিশাল বেনিফিট। ফিউচারে আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে ডমিনেন্ট হবে, ফিজিক্যাল ক্লাসকে ছাড়াই যাবে হচ্ছে অনলাইন ক্লাস। এটা আমার মনে হচ্ছে ফিউচার। আমি অনেকভাবে অ্যান্সার করতে পারি, এবং কজ আনছি, ইফেক্ট আনছি, আমার ওপিনিয়ন দিচ্ছি, তাই না? এই সব কিছু হচ্ছে আমার পার্ট 3 রিয়া। আর পার্ট 3 আমি কেন পার্ট 2 এর সাথে কানেক্ট করলাম, কারণ পার্ট 3 সবসময় পার্ট 2 এর একটা এক্সটেনশন, মনে রাখবেন। পার্ট 3 হচ্ছে একটা এক্সটেনশন অফ পার্ট 2 টপিক। পার্ট 2 তে আমাকে যে কিউ কার্ডের কোয়েশ্চেন দিবে, যে কিউ কার্ডটা আমি অ্যান্সার করব,
সেই টপিকটাকে আরো ইলাবোরেটলি ডিসকাস করবে, আরো ইন ডেপথ, আরো গভীরে চলে যাবে হচ্ছে পার্ট 3-তে। তাহলে এটাকে আমি নিচে লিখে রাখতেছি। এই যে আপনারা আছেন তো না? ঘুমাইতে যান নাই আবার? পার্ট 2 কিউ কার্ডের যে টপিক, সেটারই একটা ইলাবোরেট ওপেন ডিসকাশন হবে হচ্ছে পার্ট 3-তে। আমি কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আসতেছি এখন পার্ট 2 থেকে, আপনারা বুঝবেন। আচ্ছা, তো দেখেন কালকে আমরা পার্ট 2-তে কি করছিলাম? ডিসক্রাইব আ পার্সন হু ইউ লুক আপ টু ইন লাইফ। এমন একটা মানুষকে ডিসক্রাইব করেন আপনি যার দিকে তাকাইতে পারেন, যার দিকে আপনি মানে যাকে আপনি ফলো করেন, যে লোকটা উপর আপনি ভরসা পান, তাই না? আচ্ছা, এই কিউ কার্ড আপনি শেষ করছেন। আপনাকে পার্ট 3-তে আমি কোয়েশ্চেন দিছে, হুইচ কাইন্ডস অফ প্রফেশনস ডু which kinds of professionals do the general masses look up to? এটা হচ্ছে আপনার প্রথম কোয়েশ্চেন, বলেন। Which kinds of professionals do the general masses look up to? কোন শব্দ যদি আননোন থাকে আমাকে বলেন। প্রশ্ন যদি বুঝতে পারেন সেটাও আমাকে বলেন, না বুঝতে পারলে সেটাও আমাকে বলেন। আমি কিন্তু এখান থেকে আনছি জিনিসটা, যে মানুষ কাদের দিকে চেয়ে থাকে, কাদের দিকে তাকায় থাকে, আশা নিয়ে, ভরসা নিয়ে। তো প্রশ্ন হচ্ছে হুইচ কাইন্ডস অফ প্রফেশনালস ডু দ্য জেনারেল ম্যাসেস লুক আপ টু? কি বুঝছেন? আচ্ছা, ম্যাসেজ, জেনারেল ম্যাস হচ্ছে গিয়ে আম জনতা। এটা হচ্ছে আম জনতা, জেনারেল ম্যাস। আর মানুষ কোন ধরনের প্রফেশনালদের দিকে চেয়ে থাকে? আম জনতারা কাদের দিকে তাকায় থাকে, কাদের দিকে ভরসা নিয়ে ইয়া করে বলেন তো আসলে? কাদের দিকে তাকানোর কথা ছিল আমাদের? কোন মানুষগুলো আমাদের আসলে আমাদের জন্য ফিল, এক্স্যাক্টলি পলিটিশিয়ানস। খুবই সুন্দর, খুবই সুন্দর। ব্যাস, এখন মনে রাখবেন, যখনই এই টাইপের জিনিস আসবে সব সময় খালি একটা আইডিয়া নিবেন। অলওয়েজ ডিসকাস ওয়ান আইডিয়া। অলওয়েজ ডিসকাস ওয়ান আইডিয়া ইন ডিটেইল। একটা আইডিয়া নিবেন, সেটাকে ডিটেইলসে ডিসকাস করবেন। ইন ডেপথ অ্যানালিসিস, এটার একেবারে ভিতরে চলে যাবেন। এই আইডিয়াটার একেবারে ভিতরে গভীরে চলে যাবেন। একটা পয়েন্ট ডিসকাস করবেন, সেটাকে আপনি ফুললি ডিসকাস করবেন, এটার প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করবেন। গুগল পিক্সেল 6 ভাই, এটা গুগল পিক্সেল 6, আপনার নাম কি ভাই? আচ্ছা, তো কিছু বলতে চান? আপনি কোনো অ্যান্সার, এটা অ্যান্সার দিতে চান? আচ্ছা, পলিটিশিয়ানস, এক্স্যাক্টলি। আচ্ছা, হাসান তো একটা অ্যান্সার দিয়ে দিছে, বাকিদের অ্যান্সার দিলে একটু ভালো হইতো। আমরা একটু সবার পার্টিসিপেশন চাই। পলিটিশিয়ান বলতে হবে না, আপনি যদি অন্য অন্য কোনো প্রফেশনাল বলতে চান সেটাও আপনি বলেন, কোনো সমস্যা নেই। যদি আপনার কাছে মনে হয় ডক্টরদের দিকে মানুষ তাকায় থাকে, কেন তাকায় থাকে সেটা আপনাকে বলতে হবে, খেয়াল করবেন। একটা হচ্ছে কাদের দিকে তাকায় থাকে, যে আমি আমার অ্যান্সারের স্ট্রাকচারটা লিখতেছি, কে বলবেন? আর কে আছেন যিনি অ্যান্সারটা করতে পারবেন? যে মানুষ কোন ধরনের প্রফেশনালদের দিকে তাকায় থাকে। ডিরেক্ট অ্যান্সার হচ্ছে আপনি যে প্রফেশনালদেরকে মনে করেন। আমাকে যে ডিরেক্ট কোয়েশ্চেনটা করছে, কোয়েশ্চেনের ডিরেক্ট অ্যান্সার হচ্ছে যে ধরনের প্রফেশনাল। এটা পলিটিশিয়ানস হইতে পারে, অথবা যে যেটা বলতে পারেন, যে বলতে চান, বাট একটা যে কোনো একটা নিয়ে ডিসকাস করবেন। ডক্টর হলে ডক্টর, পলিটিশিয়ান হলে পলিটিশিয়ানস, তারপর হচ্ছে ইয়া, যে কোনো কিছু। কে আছেন বলতে চান? রাকিব? রাকিব আনমিউট করে বলো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি কি মনে করো যে প্রফেশন পলিটিশিয়ানদের দিকে মানুষ তাকায় থাকে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, কেন সেটা বলো তো একটু। তো ফার্স্টে অ্যান্সারটা দাও, যে
Which kinds of professionals do the general masses look up to? The general mass people look up to politician because we have lot of expectation from their we think they can change our lifestyle, our they can Hmm. develop they can develop our country economic system. They can develop our medical side, study side. Recently, most of the students like to do their study in abroad, and it's a massive problem for our country. I think this politician can send our study method to do study in our country and stay there. রাইট, ফ্যানটা সুন্দর সুন্দর অ্যান্সার দিস, ফ্যানটা সুন্দর কথা বলছো। যে আমাদের অনেক উই হ্যাভ আ লট অফ এক্সপেকটেশনস ফ্রম আওয়ার পলিটিশিয়ানস। দে আর দ্য অনলি ওয়ান্স দ্যাট আর রেসপন্সিবল টু ব্রিং চেঞ্জেস, to bring positive changes to our life. They can develop our country, they can improve the economy, they can protect the society, they can improve the healthcare systems, create more hospitals, engage more doctors. হ্যাঁ, যেটা বলছো যে our students are willing to go abroad for higher education because our educational system is not up to the mark. The politicians have a role to stop brain drain. এই যে মেধা পাচার হয়ে যাচ্ছে, এটাকে থামানোর জন্য হচ্ছে গিয়ে তাদেরই কাজ করা আছে। ইফ দে ক্যান ক্রিয়েট এনাফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস উইদিন দ্য কান্ট্রি, তারা যদি দেশের মধ্যে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে, I believe that the best talents of the country will remain here and work for the betterment Country. of this nation. ব্যাস, ফ্যান্টাসি, সুন্দর অ্যান্সার দিছে এই যে। তাহলে আমরা কি করলাম দেখো, ডিরেক্ট অ্যান্সার হচ্ছে সবসময় একটা একটা আইডিয়া, বলছিলাম না, একটা আইডিয়া। বাট সেটাকে যখন আমি আমি কেন মনে করি যে পলিটিশিয়ানদের দিকে মানুষ তাকায় থাকে, সেটার রিজন গুলো আমি সুন্দর করে এবার আমি এক্সপ্লেন করবো। এখানে বেশ কয়েকটা সুন্দর রিজন আসছে, এই রিজন গুলোকে আমি সুন্দর করে আমি এক্সপ্লেন করব। তার সাথে খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি আমি একটা এক্সাম্পল দিতে পারি। রাকিব, তুমি আরেকবার আনমিউট করে বলতে পারবা যে কোনো একটা দেশে পলিটিশিয়ানরা ভালো হয়েছে দেখে সেই দেশের পুরা আহ দেশ চেঞ্জ হয়ে গেছে? Like America, so আমেরিকা, ইউএসএ? it's ওকে, হ্যাঁ বলো। mm, yeah, so yeah, like this is what am I ইজি looking ইজি, at? তুমি বলো যে ফর এক্সাম্পল দি আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকা ওয়াজ For দ্য কান্ট্রি example, অফ, the হ্যাঁ হ্যাঁ বলো। American government, হ্যাঁ, USA politicians are far better than our country's politicians. They are both their voting system and their politicians, their voting system are far better than our country voting system. There are lot of education for educated politician in their country that is help their politician side and input to their countries all kind of রাইট। improvement like আর একটু আমি দেখো, আমি economic লিখে দিচ্ছি, দুই একটা আইডিয়া লিখে দিচ্ছি, একটু বলতে পারবা? uh, care about the country and people of the police profession, care about the country একটু জোরে বলো। and they care about the country and people. They care about their student studies. How can they get their studies? They have lot of resource system in their study method to which what was have there.
study improve and better their medical system are. আচ্ছা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, যাক, যা বলছো ফ্যান্টাস্টিক বলছো ভাই। সবার জন্য এখানে একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা জুবাইর ভাই আর হচ্ছে গুগল পিক্সেল 6, আমি আপনাদেরকে আনমিউট করতে দিচ্ছি পরের কোয়েশ্চেন। যেটা আমি চাইছিলাম যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে, যে ভাই আমরা যখন একটা পার্ট 3 এর কোয়েশ্চেন অ্যান্সার করব, আমাকে যে কোয়েশ্চেনই দেখ, আমি কি করব, সেই কোয়েশ্চেনটাকে ফার্স্টলি ডিরেক্টলি অ্যান্সার করব। তা আমাকে আমি জিজ্ঞেস করছে যে কোন ধরনের প্রফেশনালদের দিকে মানুষ তাকায় থাকে। আমার ওর ডিরেক্ট অ্যান্সার হচ্ছে পলিটিশিয়ান। আচ্ছা, কেন পলিটিশিয়ানদের দিকে তাকায় থাকে, এটা কেন ও মনে করে? ও যে মনে করে পলিটিশিয়ানদের দিকে মানুষ তাকায় থাকে কেন, সেই রিজন গুলো আমাকে সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, এরপর সব সময় রিজন এক্সপ্লেন করা শেষে আমি একটা রেলেভেন্ট এক্সাম্পল দিব। এইটা হচ্ছে আমার পার্ট 3 এর ফিক্স স্ট্রাকচার, মাথায় রাখবেন সবাই। ডিরেক্ট অ্যান্সার, আমি কেন অ্যান্সারটা দিচ্ছি সেটার কারণ, আমি যেটা অ্যান্সার দিলাম এটার কারণটা কি, এই কারণটা আমি এক্সপ্লেন করব, এবং শেষে আমি একটা এক্সাম্পল দিব। এই তিনটা জিনিস যদি আপনি করতে পারেন প্রত্যেকটা কোয়েশ্চেনে, আপনার আইডিয়ার কোনো অভাব নাই, আপনার কথার কোনো ফ্লুয়েন্সি আটকাবে না, আপনি স্মুথলি প্রত্যেকটা জিনিস, আপনি খালি মাথায় রাখবেন প্রথমে আমি কোয়েশ্চেনটা ডিরেক্টলি অ্যান্সার করব, আর এটাকে যে আমি এই অ্যান্সারটা দিছি, এই অ্যান্সারের পিছনে কারণ কি ছিল, আমি কি মনে করে এই অ্যান্সারটা দিছি সেই কারণটা আমি, ও তো অনেকগুলো দিছি সুন্দর, আপনি 2 থেকে 3টা রিজন দিতে পারলে এনাফ, কিচ্ছু লাগবে না। আচ্ছা, তারপর একটা এক্সাম্পল দিবেন রেলেভেন্ট। এটাই হচ্ছে পার্ট 3 এর স্ট্রাকচার। এবং আমি যখন এই অ্যান্সার গুলো বানাচ্ছি, আমি জাস্ট এই জিনিসগুলোকে ফলো করে বানাবো, যে আমি আমার ফিলিং, আমার আইডিয়া, ওপিনিয়ন, আমি কম্পারিজন অফ ওপিনিয়ন্স, পাস্ট প্রেজেন্ট ফিউচারের সিচুয়েশনটা কেমন ছিল সেটা, কজ এন্ড ইফেক্ট অ্যানালিসিস, এই জিনিসগুলো আমি সুন্দর করে বলতে পারবো। বুঝছেন? সবাই কি প্যাটার্নটা বুঝছেন আমি কিভাবে অ্যান্সার করব? প্রত্যেকটা কোয়েশ্চেন ফার্স্টে ডিরেক্টলি অ্যান্সার করব, তারপর যে আমি অ্যান্সার দিছি অ্যান্সারের পক্ষে আমি রিজন দিব, রিজন শেষ করে এক্সাম্পল দিব। আপনি চাইলে একটা রিজন দিতে পারবেন, একটা রিজন যদি আপনি ভালো করে এক্সপ্লেন করেন তাহলেও চলবে, কোনো সমস্যা নেই। বাট ডিরেক্ট অ্যান্সার একটা, রিজন মিনিমাম একটা অথবা তার থেকে 2-1টা বেশি, আর শেষে একটা এক্সাম্পল। ক্লিয়ার সব, এটা বুঝতে পারছেন? এবার এই ফরম্যাট ফলো করে এবার সেকেন্ড কোয়েশ্চেন, আমরা এটাতেই আছি এখনো। আচ্ছা, ডু পাবলিক ফিগার্স হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু অ্যাক্ট মোরালি? জুবাইর ভাই কোথায়? এখান থেকে আসে, ডু পাবলিক ফিগার্স হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু অ্যাক্ট মোরালি? জুবাইর ভাই কোথায়? আপনি ফার্স্টে কোয়েশ্চেনটা করেন, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোয়েশ্চেনটা একটু আমাদেরকে বুঝাই বলতে পারবেন, কোয়েশ্চেনটা কি বুঝাইছে? পাবলিক ফিগার মিনস দ্য পলিটিশিয়ানের রেসপন্সিবিলিটির কথা এখানে বোঝা হচ্ছে যে এরা কিভাবে মোরালি অ্যাক্ট করতে পারবে, মানে ফর দ্য সোসাইটি অর ফর দ্য সোসাইটি পিপল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, পাবলিক ফিগার বলছি, পাবলিক ফিগার আসলে কিন্তু পলিটিশিয়ান হইতে পারে, একজন সেলিব্রিটি হইতে পারে, একজন যাকেই মানুষ চেনে। হ্যাঁ ভাই, কিন্তু এটা কি মানে কোশ্চেন নাম্বার 1 থেকেই আসছে না মানে 2 এটা কি, নাম্বারটা? আমার টপিকটা হচ্ছে ওইখানেই আছে এখনো, যে যেসব মানুষের দিকে মানুষ তাকায়, জনতারা তাকায়, কাদের দিকে মানুষ তাকায় বা কাদের উপর ভরসা করা যায়, ওটার একটা এক্সটেনশন, ইন ডেপথ আমরা চলে যাচ্ছি। এটার সাথে কিন্তু আচ্ছা আগের কোয়েশ্চেনের কানেকশন ডিরেক্ট নাই। আচ্ছা। সিমিলি, টু পাবলিক ফিগার্স হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু অ্যাক্ট মোরালি। ওকে। যারা পাবলিক ফিগার তাদের কি একটা দায়িত্ব আছে যে তারা নৈতিকভাবে অ্যাক্ট করবে? আমি কি ভাই এই কোশ্চেনটার অ্যান্সার করবো এখন? এক্স্যাক্টলি, আপনি ডিরেক্ট অ্যান্সার দেন একটা। Yes, I think the public figures have the responsibility to act morally because the public figure uh, they play as a role model for the society. What they do, what they think, it actually reflects that
reflects what can I say? It actually reflects um, about the society, actually about the society, about a country. For example, when if I talk about the teacher, especially when the teacher teaches the students, then all the students have focus on the teaching capability of the teacher, that how the teacher is delivering the speech, which topic the teacher is delivering, and which um, topic little bit, Method, in what the method, teaching method, yes. methods, And styles. especially uh, styles, and usually teachers help the students to build up their uh, knowledge, and build up their character, and as well as the students can build up their communication skill um, through their teachers. So, and another example, but should I give one example or relevant example? One example enough One না, example. আপনি যে অ্যান্সার দিয়েছেন পারফেক্ট, এটাই একদম এক্সাম হলো একটা প্রপার অ্যান্সার, যে আপনি একটা ডিরেক্ট অ্যান্সার দিচ্ছেন যে হ্যাঁ, আই থিঙ্ক দ্য পাবলিক ফিগার্স হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু অ্যাক্ট মোরালি। কেউ যেটা বলেন, দে আর রোল মডেলস ফর দ্য সোসাইটি, পিপল ফলো দেম। ইফ দে অ্যাক্ট মোরালি, পিপল উইল অ্যাক্ট মোরালি। If they show negative attitudes, people will follow them and become corrupt. Acha, their thoughts, their actions, everything they do, they say, is a reflection of the society. Acha, for example, teachers, যেটা বলছে সুন্দর, teachers have a uh, noble responsibility of educating students, and their methods, the styles they have, the interactions they do with their students, all these can positively motivate can positively motivate a students. For example, a student can be weak, but if the teacher actually believes in that student, someday the student will become confident and will actually perform better. But if the teacher discourages the student and shows lack of trust, this will break down the student's confidence, and he will never be able to perform the way he would have expected to. একজন টিচার যদি অ্যাকচুয়ালি বিশ্বাস করে স্টুডেন্টের উপর, তাকে হেল্প করে, তাকে পুশ করে, তাকে মোটিভেট করে, সেই স্টুডেন্টটা ভালো করতে পারবে। আর টিচার যদি বলে যে না, আপনাকে দিয়ে তো কিচ্ছু হবে না, আপনি তো কিছুই পারেন না, আরে আপনারা কি করতেছেন না করতেছেন, তাহলে অটোমেটিক্যালি স্টুডেন্ট বলবে এটা কি কথা ভাই, আমি তো পারি না দেখেই আপনার কাছে আসছি, আপনি তো আমাকে মানে শেখাবেন। আপনি যদি আমাকে নেগেটিভলি ইয়া করেন, তাহলে আমি কার কাছে যাবো ভাই? এই স্টুডেন্ট তখন অটোমেটিক্যালি মনটা খারাপ হয়ে যাবে। তো হ্যাঁ, তো এদের খুব ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি আছে টু অ্যাক্ট মোরালি। আমি খুব কঠিন একটা টপিক নিয়েছি আজকে, বাট আমরা চেষ্টা করব, কারণ যেহেতু আমাদের যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, এবং আপনি এক্সপেক্ট করবেন দ্যাট পার্ট 3 কোয়েশ্চেন্স ক্যান বি ডিফিকাল্ট। পার্ট 3-তে কঠিন প্রশ্ন আসবে, এটা আপনি এক্সপেক্ট করবেন, এবং সেগুলা কিভাবে অ্যান্সার করবেন আমি কিন্তু খুবই সহজ স্ট্রাকচার, ডিরেক্ট অ্যান্সার দেন, এই অ্যান্সারটা কেন দিচ্ছেন সেটা আপনি এক্সপ্লেইন করেন, এক্সপ্লেইন করার জন্য কিভাবে করবেন সেটার বিভিন্ন ওয়ে আপনাকে দেওয়া আছে, এবং শেষে একটা এক্সাম্পল দেন। আচ্ছা, লাস্ট, is social media a powerful tool for creating public engagement? এটা ক্যান্সার দিবেন। কই Google Pixel 6 কই আপনি? আপনার নাম কি? আনমিউট করেন। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম নাম আসসালাম। জাফর আহমেদ।
জাফর আহমেদ শরীফ। অ্যাকচুয়ালি আমি মানে আমার নামটা চেঞ্জ করতে পারিনি আমার ও আচ্ছা, কোনো ইমেল। সমস্যা নেই। আমি তখন আই এম রিয়েলি সরি। আই এম অলসো সরি দ্যাট আই এম কলিং ইউ গুগল পিক্সেল 6। নো, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া, ক্যান ইউ অ্যান্সার দিস কোয়েশ্চেন? Is social media a powerful tool for creating public engagement? Yes, it's definitely our public engagement because of yeah, uh, I have stomach problem, so is it the big problem? No, it's perfectly fine. Okay, social media is a powerful tool of public engagement because social media is a mirror of ours because when something negative this time social media show this type of negativity in our television, then we know and we are uh, how can I say. একদম শান্ত, একদম রিল্যাক্স। বাংলাই হ্যাঁ, বলেন, বাংলা থেকে ইংলিশ করে ফেলেন। এটাই আমি করতে চাচ্ছি। মানে আমি বাংলায় বাংলায় বলবো বাংলাটা বলেন একটা তো। বার। মানে সোজা কথা, সোশ্যাল সোশ্যাল মিডিয়া আমাদের একটা মিরর। যখন যখন আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় একটা নেগেটিভ কিছু বা কোনো কিছু পাবলিশড হয়, তখন তখন সেটা আমরা জানি। যখন নেগেটিভ কিছু আমরা জানি তখন সেটা সেটা সবার কাছে ছড়িয়ে দিই যে সেটা নেগেটিভ। যেমন যেমন কোনো কোনো কোথাও যদি খুন হয় তাহলে সেটা আমরা মানে জানতে পারি যে এখানে এই এলাকায় খুন খুন হয়েছে। সো সেই এলাকাটা আমরা সাবধানে চলি, আর আর হচ্ছে রাতে চলি না। ও নাইস, তো ফ্যান্টাসি, সুন্দর কথা বলছেন। আপনার এক্সাম্পলটা খুবই সুন্দর হয়েছে ভাই। এবার দেখেন তো, আমি লিখে দিছি আপনাকে, একটু দেখেন তো। হ্যাঁ, এটা বলা যাবে? এটাকে একটা সেন্টেন্সে কনভার্ট করেন তো। যে পৃথিবীতে ও খারাপ কোনো কিছু হলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি, এখান থেকে আমরা কি হই, এই ব্যাপারে সচেতন হই। অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হই। হ্যাঁ, এক্স্যাক্টলি, সচেতন হই। একটু বলেন তো। ইফ সামথিং Something bad happen in the world, we get to know through social media. So we become aware. and we become aware of the situation, and then See, we then can we did we can take we actions, we can uh, uh, make other people aware of it, বাকিদেরকেও আমরা for সচেতন করতে পারি। we can share the news, we can yes. spread the awareness everywhere। আচ্ছা, সুন্দর। তাহলে একটা এক্সাম্পল দিই। এই যেটা দিচ্ছিলেন যে মোহাম্মদপুর, মোহাম্মদপুরে কি হয়? মোহাম্মদপুরে টেরোরিজম মানে চিন্তাই হয়। আচ্ছা, ছিনতাইকে আমরা হাইজ্যাকিং বলি, কেমন? টেরোরিজম একটু বেশি হাইজেকিং। হ্যাঁ, হাইজ্যাকিং বলি। যে এটা হাইজ্যাক হয়, স্ন্যাচিং হয়, ছিনাই নিয়ে যায় মানুষ থেকে, হাইজ্যাক করে। হম হ্যাঁ, বলেন। অ্যাকচুয়ালি আমার কাছে ভাই অনেক আইডিয়া আছে কিন্তু আমি সাজাইতে পারি না। কোনো সমস্যা নেই, আস্তে আস্তে মানে সাজাবেন। ইংলিশে সাজাইতে পারি না আমি। কোনো অসুবিধা নেই, সাজাই ফেলবেন। এই যে এখন শুরু করতেছেন না, হুম, এই ফরম্যাটটা ফলো করে করে আস্তে আস্তে সাজাই ফেলেন। ঠিক আছে। একটু বলেন, তার এক্সাম্পলটা বলেন। Location of Mohammadpur. Nowadays location of Mohammadpur is a dangerous area because of high hijacking, জ্যাকিং। hijacking, loot and so on. Therefore, lots of people were to go there, and when they come out from house, they uh, There, actually ভাই আমি সরি, আমি ইংলিশে আর সাজাতে বলেন, পারছি সমস্যা না। কি? যে মোহাম্মদপুর কি সেফ প্লেস নাকি রিস্কি প্লেস? না, রিক্স প্লেস। মাউন্ট ইজ এ রিক্স প্লেস। হ্যাঁ, তাহলে আহ, মানুষকে যাওয়া উচিত নাকি অ্যাভয়েড করা উচিত? অ্যাভয়েড করা উচিত যদি যদি এটাই বলেন, প্রয়োজন। যে মানুষের হ্যাঁ, অ্যাভয়েড করা উচিত। মানুষের ইটস নিড টু অ্যাভয়েড দিস প্লেস and if need to go there, then we we should go on daytime, suitable ওকে, time. ভেরি গুড।
যদি ট্রাভেল করতেই হয়, আই শুড গো ডিউরিং দ্য ডে। ডিউরিং দ্য ডে। ডিউরিং দ্য ডে বা ডে টাইমে যাওয়া উচিত। এই যে সুন্দর, তো ভালো কথা বলতেছেন তো। আচ্ছা, আবার যাদের বাসা মোহাম্মদপুর, আবার মন টন খারাপ করেন না, একটা না, এক্সাম্পল চলে তাদের আসছে। তাদের তাদের জন্য তো একটা অপশন অপশন দিলাম, ডিউরিং দ্য ডে। যারা বাসায় থাকে মোহাম্মদপুরে, তারা কি করবে? তারা তারা হচ্ছে তারা তারা সাবধানে চলবে। তারা দিনের দিনের বেলা বাইরে হবে, নয়টার আগে বাসায় ঢুকে যাবে। এইগুলাই বলবেন, অ্যাডভান্টেজ। এইগুলাই বলেন না, এগুলো বললেই তো হয় সুন্দর। তারাও মন খারাপ করবে না। এক্স্যাক্টলি, তারা সেফ থাকবে। ইফ হুম, পিপল তারা ওয়ান্ট টু সেফ রিমেইন থাকবে। সেফ, দে হ্যাভ টু সেফ। ট্রাভেল সেফ। সেফ। রাইট? এই তো সুন্দর আনসার দিছে, তো ভালো দিচ্ছেন মাশাআল্লাহ। আচ্ছা, কিন্তু এটা এবার ইংলিশে কনভার্ট করতে হবে ভাই। এটাই শুধু আস্তে আস্তে ইংলিশে কনভার্ট করতে হবে। আচ্ছা। জি। আচ্ছা, যাদের একদম মানে ইংলিশ মুখ দিয়ে বের হয় না, এটা একটু আমার খেয়াল বাইরে না করেন। ভাই। যাদের একদম ইংলিশ বের হইতে চায় না, তাদের মানে আগে কিন্তু ইংলিশে কথা বলাটা, স্পিকিংটা ইম্পর্টেন্ট। হুম। যদি স্পিকিংটা ন্যাচারালি হয়, তাহলে আমি আইএলটিএস এর স্পিকিংটা ভালো করতে পারবো। আমি জাস্ট ইন্টারভিউ মানে আইএলটিএস স্পিকিং টেস্টের যে ফরম্যাট, সেটার জন্য আমি প্রিপারেশন নিব। বাট কারো যদি মুখে দিয়ে একটা লাইনই বের না হয়, একটা আইডিয়া মাথায় না আসে, একটা প্রোনাউন্সিয়েশন নিয়ে চিন্তা থাকে, একটা যদি মানে ফ্লুয়েন্সি না আসে, তাহলে ভাই আপনার মনে বেসিক স্পোকেন নিয়ে চিন্তা করা দরকার। আর যদি সেটারও সাপোর্ট লাগে, আমাদের আছে বেসিক স্পোকেন, রাইটিং, গ্রামার, পুরাটা একটা আলাদা প্রোগ্রাম আছে, যেখানে অ্যাকচুয়ালি আপনাকে কথা বলা শেখানো, লেখা শেখানো, সবকিছু করা। যদি কারো দরকার হয়, তারা একটু কাইন্ডলি অফিসে কথা বলে নেবেন সেটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আরেকটা টপিক নিচ্ছি। এবার যারা যারা এতক্ষণ অ্যান্সার করতে চাইছেন, তাদের জন্য আছে, ডিসক্রাইব সামথিং ইউ উড লাইক টু বাই ফর ইয়োর সেলফ। আমরা জিনিস কি নিয়ে কথা বলছিলাম? যে এমন কিছু, যে জিনিসটা আপনি আপনার জন্য কিনতে পছন্দ করবেন। তাহলে আমরা কেনাকাটা, জিনিসপাতি কেনাকাটা নিয়ে একটু কথা বলতে পারি। Why do people buy things for themselves and their loved ones? এটা কে অ্যান্সার দিবে? এটা কে অ্যান্সার দিবে? মানুষ কেন, এই যারা বলে ফেলছে তাদেরকে একটু ইয়া করতে চায় না? আচ্ছা, শাহরিয়ার ভাই দেখি কোথায়। আর কেউ অ্যান্সার দিতে চান না? পাই তো না আপনাদেরকে, আশ্চর্য কাহিনী কি! এই হাসিবুল আকবর ভাই, আপনি কি করতেছেন? চুপ করে বসে বসে ক্লাস করতেছেন, কোনো কথাবার্তা কিচ্ছু বলেন না, এটা কোনো কাজ? একটু আনমিউট করেন, বলেন শুনি। হাসিবুল আকবর ভাই, কনফিডেন্ট মানুষ। কিরে ভাই, আপনি তো আনমিউট করেন না, কাহিনী কি? আছেন তো আপনি? আচ্ছা। আচ্ছা, শাহরিয়ার কোথায়? ভাই আনমিউট। Yeah, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। Why do people like to buy things for themselves and their loved ones? Uh, Direct answer, people, reason, example. people buy things for themselves and for their loved ones uh, for advantage and for advantage and easier life. Okay, Like explain. I want to buy a bike for me so that I can minimize my time and I don't have to stuck in any traffic and I can go at my job on time and I can do all my works on time and come back safely at home without any hassle in the road. Okay, save time, save cost, save hassle. Okay, nice. রিজনটাকে একটু এক্সপ্লেন করা যেত ভাইয়া? It's the মানে reason. মানুষ কেন আর Uh, কি জিনিসপাতি কিনে? এগুলাই তো, এই যে people এক্সাম্পলে pe- যেগুলো বলছি, একটু এগুলা। people like to buy things for safety for easier life.
they want to take advantage from the things they would like to buy. The things add extra support to their life and save their time, save their money, and also it increase value to their life. না, সুন্দর সুন্দর। আচ্ছা, একটা জিনিস কি বলা যায় তো, যে যেহেতু ফর দ্য লাভেড ওয়ান্স আছে, এটা তাদের তাদের জন্য কেন? আমি ভালোবাসার মানুষের জন্য কেন জিনিসটা কিনি বলেন তো? To travel with the loved ones. If I would like to buy bike to travel with my loved ones together, and I don't have to wait for Uber or any local transport. I can go wherever I want, and I can stop wherever I want, and I can visit anywhere with her. Nice. Fantastic. That means I would like to enjoy some convenience. Convenience, comfort, and safety. নাকি? Mhm. আচ্ছা, আরো একটু বলতে পারতাম না যে people who have a feeling of affection or love for others, out of love and affection, they sometimes like to give them gifts. ভালোবাসা থেকে মাঝে মাঝে Mhm. আমরা গিফট টিফট দিই না? ভালোবাসার Gift. মানুষের জন্য জিনিস কিনি না, তাই না? আচ্ছা, এটা হয়তো আমরা বলতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। যতটুকু বলেছে সুন্দর বলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কে বলবে? ইজ গিভিং গিফট আ কমন প্র্যাকটিস ইন ইওর কালচার? এই যে লাকি আপু, সব তো আখি আপু বলবেন না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বল, বল, আনমিউট করে বল। Assalamu alaikum. Yeah. জি, ওয়ালাইকুম আসসালাম। Yes, giving gift a common practice in our culture. It is increase the love and affections is others relation build up relationships. Um, for example, Eid festivals, we always try to gift our close relatives and others people. That's is our happiness. নাই, সুন্দর সুন্দর সুন্দর, গোছালো অ্যান্সার। যে খুবই সুন্দর গোছালো আনসার, যে এক নম্বর, হ্যাঁ, এটা আমার কালচার একটা কমন প্র্যাকটিস। এটা মানুষের মধ্যে লাভ বাড়ায়, অ্যাফেকশন বাড়ায়। ইট স্ট্রেংথেন্স রিলেশনশিপস, সম্পর্কগুলোকে শক্ত করে, মজবুত করে। এন্ড ফর এক্সাম্পল, উই হ্যাভ দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি কামিং ইন আ ভেরি in a very short time, which is the Eid festival. And during Eid, we buy gifts for our relatives and friends, and thus we share the happiness, তাই না? We Yes. share the happiness together. ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এবার পরেরটা। এটা কে অ্যান্সার করবে? এটা কে অ্যান্সার করবে? ডু ইউ থিঙ্ক পিপল will buy things more online in the future? People will buy things more অনলাইন ইন দ্য ফিউচার? মানুষ ফিউচারে অনলাইনে বেশি জিনিসপাতি কিনবে, কেউ মনে করেন এটা? আচ্ছা, আচ্ছা, লাকি আপু আনমিউট করে বলেন। Yes, definitely. In the near future, people will buy more things from online rather than physical shopping. I think there are several reasons, but main reason is that people nowadays are so busy to give time for shopping,
And there is another reason is that people can buy a lots of things and a varieties of things from the online, as online shows different kind of platforms like people can buy clothing, food materials, and also their necessary things at a time from the online. And along with this, it saves money due to transportation cost. Saves money because if someone go for shopping in the market, they will have to spend lots of money in traveling and maybe some and another, for example, for instance, like in case of me, I like to buy from online because I am not a shopping freak person. So whatever I need, I can easily search in online, and they deliver it within some hours. And I think for all of these reasons, in the near future, people will buy more things from the online. ফ্যান্টাস্টিক, সুন্দর, কম্পোজড, অর্গানাইজড এবং ওয়েল সিকোয়েন্সড একটা আনসার। মার্শাল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। উনি বলছে যে হ্যাঁ, সামনে অনলাইন শপিং আরো বাড়বে, কারণ মানুষের লাইফস্টাইল এখন, পিপল আর লিডিং আ ভেরি বিজি লাইফস্টাইল, দে হ্যাভ নো টাইম টু গো টু দ্য শপিং মলস, অ্যান্ড অলসো ইফ আই ওয়ান্ট টু বাই 10 things, and 10 things might be at 10 different places, but if I can buy those things online, I can browse and search all the 10 things in one web browser, in one platform. So online shopping offers a large collection of items and a wide range of items, starting from shoes, bags, clothing, perfumes, to grocery shopping, even cars, houses, everything. So we can save a lot of time, we can save our money, we can save the hassle of traveling to physical shopping centers. And if I like to cite my case as an example, I prefer doing online shopping as I can easily search my uh, my need my the items that I need, and I can have a quick delivery of those items in a matter of hours or 1 or 2 days. So, yes, I think as it is convenient for me, it will be similarly convenient for all the people, and all of these people will actually switch to online shopping in the future. সুন্দর, সুন্দর, মাশাআল্লাহ, তো ভালো অ্যান্সার দিচ্ছেন সবাই দেখি। আচ্ছা, এবার আরেকটা টপিক নিয়ে আসি। Describe a time in your life when you felt motivated. জীবনের এমন একটা সময় যখন আপনি খুব মোটিভেটেড ফিল করছেন। আচ্ছা, একটা কোয়েশ্চেন: ডু মোটিভেশন চেঞ্জ ফর পিপল বেসড অন দেয়ার অ্যাচিভমেন্টস? ডু মোটিভেশন চেঞ্জ ফর পিপল বেসড অন দেয়ার অ্যাচিভমেন্টস? মানুষের মোটিভেশন কি তার অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে চেঞ্জ হয়? কোন একটা অ্যাচিভমেন্ট করলে আমার মোটিভেশন বাড়ে, কোন একটা না করলে আমার মোটিভেশন কমে, এমন কি হয়? আচ্ছা, কে এটা অ্যান্সার করতে চায়? এই যারা অ্যান্সার করছে তারা তো অলরেডি করছে, একটু নতুন মানুষ চাচ্ছিলাম, ফ্রেশ অ্যান্সার চাচ্ছিলাম, কে দিবে? আসাদুজ্জামান ভাই, হ্যাঁ, আনমিউট করে বলো, আনমিউট করে বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। Uh, yes, motivation often changes based on people's achievements. When someone reaches a goal, they may feel uh, satisfied and set new
bigger goals. For example, a student who gets good grades in school may feel motivated to work harder for a scholarship. Similarly, a person who gets a promotion may aim for an even higher position. However, some people lose motivation after achieving success because they feel they have already accomplished enough. Others to say motivated by setting new challenges. Uh, in generally, motivation depends on personal goals, ambitions, and can be say mindset. সুন্দর 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 অ্যান্সার দিছেন। এটা কি এই অ্যান্সারের মাঝখানে আবার এক্সাম্পল দিছি, আবার একটু অ্যান্সারের রিজনে ব্যাক করছি। একটু ভালো, এটা ভুল না, আপনি অবশ্যই মার্ক পাবেন। একটু ভালো হয় কি রিজন গুলো একবারে দিয়ে তারপর এক্সাম্পল গুলো বলবেন, তাহলে আপনার জন্য চিন্তা করাটা সহজ হবে। Yes, sir. ঠিক আছে, বা এমনি অ্যান্সার ভালো, যে স্যাটিসফ্যাকশন লেভেলের উপর ডিপেন্ড করে। অ্যান্ড পিপল অলসো আর অলসো এনকারেজ টু সেট বিগার গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশ দেম, তাই না? এই ওয়ার্ডটা বলতে চাচ্ছিলেন, অ্যাকমপ্লিশ। হ্যাঁ, accomplished. অ্যাকমপ্লিশ দেম, আচ্ছা। So it depends a lot on people's personal goals, ambitions, and mindset. So I can give two examples. One is of that of a student who has achieved a good result in their academic year, and that gives him the motivation to apply for scholarship. আচ্ছা, আরেকটা হচ্ছে কি জানি ভাই বলছেন? A person who gets a promotion may ও aim রাইট, for an even higher position. ওকে ওকে ওকে, আরো হায়ার পজিশন এইম করতেছে। আচ্ছা, একজন প্রফেশনাল যিনি একটা প্রমোশন পাইছেন, ওনার জবে একটা প্রমোশন পাইছেন, সেই লোকটা আরো হায়ার পজিশনের জন্য এইম করতে পারে। হি উইল স্টার্ট ওয়ার্কিং বেটার, তাই না? হ্যাঁ, ওয়ার্কিং হ্যাঁ। উইথ মোর ডেডিকেশন, আরো ডেডিকেশন নিয়ে কাজ করবে। তো এটা অ্যাকচুয়ালি ভালো একটা জিনিস। আচ্ছা, ঠিক আছে, সুন্দর সুন্দর আছে। আপনি এতক্ষণ কই ছিলেন? তো ভালো অ্যান্সার দেন, তাহলে চুপচাপ ছিলেন কেন? আমি স্যার লিখতেছি আনসার গুলো যে আপনি যেগুলো লিখতেছেন। আচ্ছা আচ্ছা, দেখেন আমি কিন্তু সবগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে প্রত্যেকটা অ্যান্সার কিভাবে আসে এবং সহজ হয় জিনিসটা। ডিরেক্ট অ্যান্সার, এর পিছনে কারণটা কি সেটা আমি এক্সপ্লেন করব, যে কেন ডিরেক্ট অ্যান্সারটা দিচ্ছি, এর সাথে এক্সাম্পল। খুবই সহজ ফরম্যাট, খুবই ইজি ফরম্যাট, এটাই আইএলটিএস এর পার্ট 3 ফরম্যাট। এটাই আমার সিক্রেট স্ট্র্যাটেজি, আর কিচ্ছু না। আপনি দেখবেন অনেক ভুজুং ভাজুং ফালতু কথাবার্তা আছে। সত্যি কথা হচ্ছে এই, আপনি যখন, আচ্ছা আপনারা বলেন তো, যারা আপনারা অ্যান্সার দিচ্ছেন এতক্ষণ ধরে, আপনারা কি ফিল করতে পারতেছেন যে অটোমেটিক্যালি অ্যান্সারটা গোছায় আসতেছে যখন এই সিকোয়েন্সটা ফলো করেন? যে ডিরেক্ট অ্যান্সার, তারপর হচ্ছে গিয়ে রিজনটা এক্সপ্লেন করতেছেন, তারপর একটা রেলেভেন্ট এক্সাম্পল দিচ্ছেন, অ্যান্সারটা কি অটোমেটিক্যালি গোছায় আসতেছেন? আপনাদের কথা বলার মতন জিনিস পাচ্ছেন না, কোনো কিন্তু অগোছালো জিনিস নেই, পুরো জিনিসটা একটা সুন্দর স্ট্রাকচার আছে। এটা কি ফিল করতেছেন যে অ্যান্সার গুলো গোছায় আসতেছে অটোমেটিক? রাইট, এক্স্যাক্টলি। তো এটাই হচ্ছে মজা, যে একটা সুন্দর ফরম্যাট যদি আমার থাকে, স্ট্রাকচার থাকে, সেটা যদি আমি সুন্দর করে মেনটেন করি, আমার প্রত্যেকটা অ্যান্সার অটোমেটিক্যালি অর্গানাইজড হবে, আমার অ্যান্সার গুলো গোছায় চলে আসবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। What should a person do to lift them up during a challenging time? What should a person do to lift them up during a challenging time? কোয়েশ্চেনটা বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে বললেন। কে অ্যান্সার করবেন এটা? অ্যান্সারটা কে করবেন? এখনো হাত তুলে নেই। হাত না তুললে তাহলে তো ক্লাস শেষ করে দিয়ে আসেন। লজ্জা লাগে? তো লজ্জাতেই তো শেষ হয়ে যাবেন। এক্সামিনারের সামনে গিয়ে একটু লজ্জা পায়েন, এক্সামিনার আপনাকে সুন্দর মার্ক দিয়ে দিবে লজ্জা পেলে, তাই না?
আচ্ছা, তাকে আমাদের হাসান ভাইয়া যেহেতু চাচ্ছে, হাসান ভাইয়া কথা বলুক। জি ভাইয়া, আনমিউট। They should talk to the closer persons because if you share your problems, then it will be easier to break it down. And uh, আর কি বলবো ভাইয়া, এরপর তার কিছু আরে আরে, সুন্দর শুরু করছেন তো, আরে বলেন না। মানুষ চ্যালেঞ্জিং টাইমে কি করবে? টক টু দ্য ক্লোজ পিপল, শেয়ার দেয়ার প্রবলেমস, গেট অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন। আরো বলেন। and share problems, get আচ্ছা, appropriate কেন এটা করবে বলেন solutions. তো? মানুষের সাথে কথা বললে কি হবে? Uh, problem প্রবলেমটা ব্রেকডাউন হবে and সলিউশন পাওয়া যাবে, then mm, অ্যান্ড দেন ওয়ার্ক অন work on the solution, ওয়ার্ক অন ইমপ্রুভিং দ্য সিচুয়েশন। improving সলিউশন the তো বলেছি। situation. মানে ব্যাপারটা Yeah. এমন যে, ইফ আ পার্সন ইজ গোয়িং থ্রু আ চ্যালেঞ্জিং টাইম, I think they should talk to the people that they trust and who are close to them, who want the best for them. Yeah. Because if they can share their problems with those close people, they already know the type of person you are, that are the kind of problems you are going through, and they can get you the appropriate solution for those problems. And then, following those solutions, you can work on improving the situation, and thus you can overcome the problem, overcome the challenge. এই তো। একটা এক্সাম্পল দিতে পারি ভাইয়া, যে আমার একটা প্রবলেম ছিল, আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করছি, অথবা মা বাবার সাথে শেয়ার করছি, এবং ফাইনালি আমি এটা এভাবে সলভ করছি। একটা এক্সাম্পল দিতে পারি? Yeah, ভাইয়া। হুম হুম, একটু দেই। So when I get into the university in first year, so I have faced several problems like choosing right course and improving my grades. Then I facing some problems to improving my grades, and then I talked with my mom and sisters, and then they told me to so focus on your study and gives a lot of times. Don't focus other things, and then I try to work on this problem solutions, and I figured it out how to solve, how to overcome the situation, and now I have completed my bachelor's with a good CGPA. So Alhamdulillah, that's it. ফ্যান্টাসি, সুন্দর এক্সাম্পল। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে দিয়েছেন আপনি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে। Is feeling motivated useful to perform any difficult task? Is feeling motivated useful to perform any difficult task? যে কোনো কঠিন কাজ করার জন্য মোটিভেটেড ফিল করাটা কি ইউজফুল হয়? এটা কি হেল্প করে আমাকে কঠিন কাজ করতে? আচ্ছা, আসাদ ভাইয়া বলেন। আনমিউট করে বলেন। Yes, feeling motivated is very useful for performing difficult tasks. Motivation gives people the energy, focus, and determination to keep going, even when something is challenging. When someone is motivated, they are more likely to stay committed, work harder, and find the situation to solution the problems. If I say an example, uh, a student preparing for an important exam needs motivation to study regularly and overcome the difficulties. স্যার আমরা এক্সাম হুম। দেব? আমার মনে এক্সাম্পলটা আপনি একটু একটু চেঞ্জ করে বলেন, যে এক্সাম্পলটা কি ছিল। মানে একটা এক্সাম দিচ্ছিলেন আপনি, এক্সাম্পলটা কিসের?
মানে একজন ছাত্র যদি তার পড়াশোনার জন্য মোটিভেশন নেয় আর কি, এবং সে তাহলে তার ওভারকাম গুলা খুব দ্রুত করতে পারে যদি সে হার্ড পড়াশোনা করে। মানে এটার মোটিভেশনটা কি, যে আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমি কি করব পরীক্ষায়? আই উইল মেক এ গুড রেজাল্ট। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে আমার মোটিভেশন। ফর এক্সাম্পল, অ্যাচিভিং আ গুড স্কোর, আপনি বলেন আইএলস এর কথাই বলেন না, অ্যাচিভিং আ গুড আইএলস ব্যান্ড স্কোর অ্যাচিভিং এ গুড ব্যান্ড হাই স্কোর ইজ মাই মোটিভেশন। ইজ মাই মোটিভেশন। Motivation. And although the IELTS exam is quite difficult, but I am motivated to work hard and get the work done. ইয়েস। I want to have my score, and I have to get it by any means necessary. আমার যেভাবে লাগে আমি সেভাবেই এই স্কোরটা করব, because that score is my motivation, and that gives me a passport, a ticket to fly to my dream country. ব্যাস, সুন্দর, তাই না? But I will get my score anyhow and fly to my dream country. তাহলে কি, আমাদের পুরো জিনিসটা দেখেন, পার্ট থ্রি ইয়ার স্ট্র্যাটেজি সবচেয়ে শর্ট, পার্ট থ্রিতে সবসময় পার্ট টু এর আমার কিউ কার্ডে যে টপিক থাকবে সেই টপিকের একটা এক্সটেনশন থাকবে, সেই টপিকের উপর বেস করে আমাকে কিছু কোয়েশ্চেন দিবে, যে কোয়েশ্চেন গুলোতে আমি আমার ফিলিং, আমার সেই টপিকের সেই কোয়েশ্চেনের ব্যাপার আমার আইডিয়া, আমার ওপিনিয়ন, অথবা আমার সাথে অন্য কারো ওপিনিয়নের কম্প্যারিজন, পাস্টের সাথে প্রেজেন্ট, প্রেজেন্টের সাথে ফিউচার, এমন কিছু ডিফারেন্ট টাইমের কিছু কম্প্যারিজন, ওনার এই সমস্যার কজ অ্যান্ড ইফেক্ট অ্যানালিসিস, এই জিনিসগুলো আমি ইন ডেপথ ডিসকাস করব, একদম গভীরে আমি আলোচনা করব। এবং আলোচনা করার একটা সুন্দর ফরম্যাট আছে, সেটা কি, সবার আগে যে কোয়েশ্চেনটা আমাকে করবে সেটার একটা ডিরেক্ট অ্যান্সার দিব, এবং ডিরেক্ট অ্যান্সারের পক্ষে আমি এক্সপ্লেইন করব যে কেন আমি এই অ্যান্সারটা দিছি, সেই রিজন গুলোকে আমি এক্সপ্লেইন করব, তার সাথে আমি একটা এক্সাম্পল দেবো। ব্যাস, মোটামুটি এটা করতে পারলেই পার্ট থ্রিতে আপনার আহ 3 থেকে 6টা কোয়েশ্চেন আসবে, 3 থেকে 6টা কোয়েশ্চেন, ঠিক আছে? এটা নিয়ে খুব বেশি ইয়ে করার দরকার নেই, খুবই মানে জিনিসটা সিম্পল। আমি কোয়েশ্চেনটা ভালো করে বুঝবো, তারপর আমি এটা ডিরেক্ট অ্যান্সার দিব, ডিরেক্ট অ্যান্সারের পক্ষে একটা রিজন দিব, অ্যাটলিস্ট একটা রিজন দিব, এর বেশি দিতে পারলে ভালো, আর না দিতে পারলে একটা রিজনকে আমি ভালো করে ডিসকাস, 2-3 লাইন 4 লাইন 5 লাইনে আমি ডিসকাস করব, ফাইনাল একটা এক্সাম্পল দিবে, এই হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার, ফিনিশিং। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পার্ট থ্রি। পার্ট টু আর পার্ট থ্রি একসাথে রাখছি কারণ দুইটা জিনিস কানেক্টেড। পার্ট টু এর টপিকের উপর বেস করে পার্ট থ্রিতে আরো অ্যাবস্ট্রাক্ট কিছু কোয়েশ্চেন আসে। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আপনার ফিলসফি, আপনি এই ব্যাপারে কি রকম চিন্তা করেন, কিরকম আইডিয়া আপনার, কিরকম নলেজ আপনার, সেটা জানতে চাই হবে। পিওরলি ওপিনিয়ন এবং হচ্ছে কি আপনার ওপিনিয়ন এবং আইডিয়া ফিলিং, ব্যাস, এই তো। ঠিক আছে, হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল, বলেন ভাই, আপনাদের নাম চেঞ্জ করতে পারেননি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বলেন কোয়েশ্চেন বলেন। আমি কি আনমিউট করবো আপনাকে নাকি? পার্ট 1, 2, 3 এর কোয়েশ্চেনে কিছু লিস্ট দিয়ে দিলে আমরা প্র্যাকটিস করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, ঠিক আছে, ঠিক আছে, আমি পার্ট 1, 2, 3 এর কোয়েশ্চেন কম্পাইলেশন দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়া দেখেন, আসলে আমি করি, মানে আমি সহজে করি অথবা আপনার আপনার করতে গেলে কঠিন লাগে এমন কিছু না ভাইয়া, আমি জিনিসটা বারবার প্র্যাকটিস করে 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 হচ্ছে আমার জন্য ইজি জিনিসটা, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু দেখেন, আমি অন দা গো কোয়েশ্চেন বানাই, আমি কোয়েশ্চেন গুলো আগে থেকে লিখে আনি নাই, এগুলোর অ্যান্সার আমি আগে থেকে লিখে আনি নাই, আমি ডিরেক্ট আপনাদের অ্যান্সার লিখতেছি, আপনারা একটা অ্যান্সার দিচ্ছেন সেটা আমি লিখতেছি, সেটাই আমি আবার আপনাদের হয়ে বলতেছি। জিনিসটা শুধু প্র্যাকটিস, যে আপনি চেষ্টা করবেন যে কোয়েশ্চেনটাকে সহজে, যত সহজে অ্যান্সার করা যায় সহজে অ্যান্সার করবেন, এবার এটার পক্ষে সহজ একটা রিজন দিবেন,
সেই রিজনটাকে আপনি এক্সপ্লেন করবেন, এটাই হচ্ছে আপনার কাজ। এটা আপনি বারবার প্র্যাকটিস করেন। এখানে আমরা কয়েকটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করছি। আপনি ধরেন 20টা কোয়েশ্চেন একটা না বসে প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিক্যালি ব্রেন খুলে গেছে, অটোমেটিক্যালি খুলে গেছে ব্রেন। আচ্ছা, আচ্ছা, লাস্ট এক্সাম্পলটা একটু বাকি আছে। লাস্ট এক্সাম্পল কি বাকি আছে? ওই লাস্ট এক্সাম্পল বাকি বাকি নাই তো, লিখে দিছি। আচ্ছা, আপনি আপনি দেখেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও লিঙ্কার্স এর লিস্ট দেওয়া, আচ্ছা আচ্ছা, রাইট। লিঙ্কার্স এর লিস্ট আমি দেখি একটু, লিঙ্কার্স এর লিস্ট আমি একটু দেখি কোথায় আছে। একটা মিনিট টাইম দেন। লিঙ্কার্স এর লিস্ট আমার মনে আছে দেওয়ার কথা ছিল। একটু দেখি দাঁড়ান কোথায় আছে এটা। আমি তাহলে এখনই দিয়ে দিই আর কি। পাই না তো। ও রাইট, স্যাম্পল আনসার। আচ্ছা দাঁড়ান, আমি না একটু গ্রুপে লিখে রাখি। সরি সরি সরি, লিখে রাখতেছি, লিখে রাখ। আমি লিখে রাখতেছি, একটু নোট দিয়ে রাখতেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি লিখে রাখতেছি এটা। দিয়ে দিচ্ছি। আসলে বুঝছেন এত বেশি মানে ইদানিং ওই রোজার মাসে না প্রেশারটা আসলে কমে না। সকাল থেকে, সকাল 8টার থেকে হচ্ছে গিয়ে আমার বিকাল 5টা পর্যন্ত অফিস। কোনো মতে সে ইফতার খেয়ে একটু 10-15 মিনিট বসে আবার তারাবি টারাবি, তারপরে এসে। আচ্ছা, আনমিউট করব। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, ভালো কোয়েশ্চেন করছে। যে যদি আমি কোয়েশ্চেনটা না বুঝি, আমি যদি কোনো শব্দ না বুঝি, আচ্ছা আমি তাহলে বা কোনো ওয়ার্ড না বুঝি, আমি আমি একটা কোয়েশ্চেন শিখাইতেছিলাম আপনাদেরকে, যে আমি এটা বলবো, কুড ইউ প্লিজ rephrase the question using easier words? আপনি কি প্লিজ কোয়েশ্চেনটাকে একটু সহজ করে বলবেন, একটু সহজ কিছু শব্দ ব্যবহার করে? আচ্ছা। ও, এটা আমাদের স্পিকিং শেষ আছে, হয়ে যাচ্ছে আমাদের একেবারে। ইয়া স্টার্ট হবে, এই যে অপো, যিনি আপনার নামটা আমি জানি না, অপো। আমাদের ইয়া স্টার্ট হবে ইনশাল্লাহ একেবারে একদম ফ্রেশ স্টার্ট হবে আমাদের রিডিং দিয়ে। আমরা ইনশাল্লাহ নেক্সট, আজকে কি বার, থার্সডে, সানডে থেকে আমরা একদম রিডিং এর ফার্স্ট ইয়া দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ফার্স্ট ইয়া দিয়ে শুরু করবো, রিডিং দিয়ে। হ্যাঁ অবশ্যই পারবেন, অবশ্যই। আপনাদের যে কোনো অ্যান্সার আপনারা গ্রুপে দিতে পারবেন, সেটা রাইটিং হোক স্পিকিং হোক, আমি চেক করে দিব ইনশাল্লাহ। আমি আছি, আরিফ স্যার আছে, আমরা চেক করে দিব, সমস্যা নেই। স্যাম্পল অ্যান্সার দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো যতগুলো পেন্ডিং আছে একটা কাজ করবেন, কাইন্ডলি একটু কাইন্ডলি গ্রুপে লিখে দেন না। একজন লেখেন, একজন দায়িত্ব নিয়ে গ্রুপে লিখে দেন যে কি কি জিনিস পেন্ডিং আছে, আমি তাহলে ওটা দেখতেছি। হ্যাঁ ভুলে যাই আসলে, বুঝছেন। মনে মনে রাখতে একটু কষ্ট হয়ে যায়। তো একটু মনে করাই দিন, ইনশাল্লাহ আমি আবার ইয়া করে দিই। কালকে ফ্রাইডে আছে তো, আমি হয়তো সকালে বসে যেসব জিনিস পেন্ডিং ওগুলো আমি একটা একটা করে ক্লিয়ার করে দিই। ঠিক আছে তাহলে। আর আর কি আছে বলেন? একজন একটু দায়িত্ব নিয়ে গ্রুপে লিখে দেন, তাহলে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, নাইস নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে তাহলে, তাহলে আমাদের স্পিকিং শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ স্টার্ট করবো রিডিং, একদম ফার্স্ট থেকে, ফার্স্ট থেকে রিডিং স্টার্ট করবো ইনশাল্লাহ। তো অবশ্যই সবাই ইয়া করবেন, প্রেজেন্ট থাকবেন একদম ফ্রেশ। ফার্স্ট থেকে করতেছেন মানে আপনি এখন সবকিছু এখান থেকে একসাথে পাবেন। ঠিক আছে, প্রথম ক্লাস তো অবশ্যই ইম্পর্টেন্ট। সব স্ট্র্যাটেজি, পুরো অ্যাপ্রোচ, ফরম্যাট সবকিছু ডিসকাস করবো আমরা। ঠিক আছে।
না না, রিডিং খালি পড়বো না, আমরা সলভ করবো ইনশাল্লাহ, আমরা পড়বো, সলভ করবো, সবকিছু করবো ইনশাল্লাহ। আচ্ছা, না কোনো টাইম লিমিটেশন নেই, টাইম লিমিটেশন নেই। অ্যাভারেজে আমরা দেখি যে একটা অ্যান্সার ভালো মতন করতে গেলে 30 সেকেন্ডের মতন সময় লাগে, অ্যাটলিস্ট 30 সেকেন্ড। কেউ চাইলে 1 মিনিট অ্যান্সার করতে পারবেন, সমস্যা নেই। কেউ যদি কথা বলতে পারেন 1 মিনিট অ্যান্সার করবেন, বাট অ্যাটলিস্ট 30 সেকেন্ড সময় লাগে। ডিরেক্ট অ্যান্সার দেওয়া, একটু রিজন গুলো এক্সপ্লেইন করা, একটু এক্সাম্পল দেওয়া, 30 সেকেন্ড টাইম লাগে আমার অ্যাভারেজ। এই তো, বাট কোনো টাইম লিমিট নেই। ঠিক আছে, তো ঠিক আছে তাহলে, সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। এ হে, সরি সরি সরি, আপনি অ্যান্সার করতে চাইছিলেন? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা তো আবার সব রোটেট করে আসবে। রিডিং শেষ হবে, রিডিং স্টার্ট করব, রিডিং শেষ করে একটা একটা মডিউল শেষ করে আমরা আবার স্পিকিং ফার্স্ট থেকে স্টার্ট করবো, সমস্যা নেই। আবার তখন অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট হ্যাঁ, এই যে আমরা সবাই ইন্টারাক্ট করব, কথা বলবো একসাথে, ফ্লুয়েন্সি আনার চেষ্টা করবো, ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই যে যেটা বলছি, আল্লাহর ওয়াস্তে একটু প্র্যাকটিস করেন। আর যদি একটু গ্রুপে আপনাদের ইয়াটি আপলোড দেন তাহলে ভালো হয়, বুঝতে পারি যে আপনারা কিছু করছেন, কারণ বাকি সবাই আগের ব্যাচগুলো সবাই করতো, সবাই হচ্ছে গিয়ে অ্যান্সার শেয়ার করতো ভিডিও করে, একদম সেলফি তুলে যে ভাই আমার অ্যান্সার হচ্ছে এটা। ওনাদের অনেক ইমপ্রুভ করছে, ওনারা সবাই বলছে যে ভাই আমার অনেক ইমপ্রুভ হয়েছে, সেলফি প্র্যাকটিস করে খুবই ইমপ্রুভমেন্ট আসছে। কিন্তু আপনাদের থেকে আমি এখনো পাইনি, তো আমি এক্সপেক্ট করতেছি আপনারা দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, ভালো থাকেন, অনেকক্ষণ ছিলেন সবাই। জি, সালামু আলাইকুম।